জুলাই গণঅভ্যুত্থানে যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করে শহীদ ও আহত হয়েছেন তাদের যথাযথ মূল্যায়নে সরকার ব্যর্থ। ইউনাইটেড পিপলস বাংলাদেশ আয়োজিত জুলাই ঘোষণাপত্র শহীদ পরিবার ও আহতদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় এভাবেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রাপ্তি অপ্রাপ্তি তুলে ধরেন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার। 12:30টায় ছেলে আমার উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনে, একদম থানার সামনে ছেলেকে আমার গুলিবিদ্ধ করা হয়। সঞ্চয়পত্রের জন্য কাগজপত্র জমা দিতে বলে। আমার মা নাকি উনি ওয়ারিশই না, ওনার নাকি সন্তানই না, বেয়ারিশ লাশ। এটা কি হইল? এটা কি সরকারের কাছে এটাই কি পাওয়া? আমার বর্তমান সরকারের কাছে আবেদন, আপনারা একটু আমাদেরকে দেখেন যে আমরা কোন অবস্থায় আছি। আপনারা এসে এসে পর্যবেক্ষণ করেন যে ফ্যামিলি কিভাবে চলে। জানান জুলাই ঘোষণাপত্রে শহীদ ও আহতদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, তা না হলে তারা পুনরায় রাস্তায় নামতে বাধ্য হবে। স্বাধীন শহীদদের বিনিময়ে, আহতদের বিনিময়ে কি চায় সরকার? কেন দিচ্ছে না জুলাই সনদ? এত বিলম্ব হচ্ছে কেন? জুলাই থেকে জুলাই 1 বছর হয়ে যাচ্ছে। এই সরকার কি চায়? এই সরকার কিসের উপর দাঁড়ায় আছে তারা করে ভুলে গেছেন যে আহতরা চিকিৎসার অভাবে শাহাদাত বরণ করেন। এটা যদি আপনারা সলিউশন করতে না পারেন, শহীদ এবং আহতদের সাথে যারা জুলাই যোদ্ধারা আছে আমরা আবারও মাঠে নেমে যাব। রাজনৈতিক ভিত্তিতে যেন জুলাই ঘোষণাপত্র না হয় সে ব্যাপারেও সরকারের প্রতি আহ্বান জানান আপ বাংলাদেশের নেতারা। ঘোষণাপত্র আপনারা সঠিকভাবে উপস্থাপন না করতে পারলে একদিনে জুলাই আন্দোলনেই অস্বীকার করা হবে। ওনার কাছে আমার একটাই দাবি যে আমাদের জুলাই সনদ অতি তাড়াতাড়ি যেন আমরা পাই। ফ্যাসিস্ট হাসিনার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন অসম্ভব বলেও মন্তব্য করেন তারা। কোনো প্রকার টালবাহানা না করে, কাল বিলম্ব না করে সরকারের তাদের কথা শুনতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।